আসসালামু আলাইকুম দর্শক, এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে ভীষণ মজা হয়। দেখতে থাকুন আমি কিভাবে মশলাগুলো রেডি করতেছি এবং ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করব। এখানে আমি আদা রসুন পেঁয়াজগুলো বেছে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে দেখতে পারবেন। আমার চ্যানেলটা ইউটিউবে পাবেন এবং ফেসবুক পেজে পাবেন। ভালো লাগলে অবশ্যই দেখবেন, পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে এগুলা রেডি করতেছি। এখানে যা যা উপকরণ লাগবে, এখানে আমি পাতা ব্যবহার করেছি, নারকেল বাদাম এগুলো ব্যবহার করছি। নারকেলের সাথে বাদাম ব্লেন্ডার করে নিব, সাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে নিলে খুশি বাটাবাটির থেকে আরাম পাওয়া যায়, কাজটাও সহজ হয়ে যায়। সেজন্য ব্লেন্ডার করে নিলেই ভালো। তারপর আদাগুলো ব্লেন্ডার করে নিব। আদাগুলো আমি আগে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি ব্লেন্ডার হওয়ার জন্য, এক চাপেই হয়ে যায়। এরপর রসুন পেঁয়াজ মিক্স করে নিব যতটুকু লাগবে মাংসের পরিমাণ অনুযায়ী। এখানে যেহেতু মাংস বেশি, এগুলো ব্লেন্ডার করে নিব একসাথে। তারপর মাংসগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে সবগুলা মাংস পানি থেকে ছিপে তুলে নিব পাতিলে। তারপর এর মধ্যে একে একে সমস্ত বাটা মশলাগুলো মিশ্রণ করে দেব। আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, যে আমি নারকেল বাদাম বাটা করেছিলাম সেটা পরিমাণ মতোই দিব। এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, আবার কুচি করা পেঁয়াজ দিয়ে মাখা দিয়ে বসিয়ে দেব। কিছুক্ষণ কষা হয়ে গেলে এগুলো আমি মাংসগুলা ঝোলের থেকে তুলে নিব। মাংসগুলা ঝোলের থেকে তুলে নিয়ে ওই ঝোলগুলা পেঁয়াজ দিয়ে বাগার দিব। সামান্য রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দিব ঝোলগুলা। তারপরে মাংসগুলা ফ্রাই প্যানে ভেজে নিব। তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে ফ্রাই প্যানে লাল লাল করে মাংসগুলা ভেজে নিব। যেহেতু ব্রয়লার মুরগি ভেঙে যেতে পারে, সেজন্য কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে মাংসটা যখন ভেজে নিব, তখন কি হবে, একটা মাংস ভাঙবে না, গোটা গোটাই থাকবে। এখন এই বাগার দেওয়া ঝোলের মধ্যে মাংসগুলো একটা একটা করে সবগুলা ছেড়ে দিব। এখানে আমি পাতা, তেজপাতা, টমেটো এসবও দিয়েছি, কাঁচামরিচ। মাংসগুলো সব দিয়ে কিছুক্ষণ কষে নামিয়ে নিলেই রেডি ব্রয়লার মুরগি।